দিনের ২৪টা ঘন্টা সবার কাছেই থাকে, সে কোনো ওয়ার্কিং উম্যানই হোক না কেন, আর আমার মতন সাধারণ হাউসওয়াইফই হোক না কেন। নমস্কার, আমি কোয়েল। ওয়েলকাম টু মিমির সংসার। আজকে চলে এলাম একটি অন্যরকম ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। সকালে আমরা যদি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি, তাহলে সারাদিনটাকে আমরা একটু প্রোডাক্টিভ বানাতে পারি। সারাদিনের প্রতিটি ছোট ছোট সময়কে, যেমন সেটা ২৫ মিনিটের জন্যই হোক না কেন বা ১ ঘন্টাই হোক না কেন। কিন্তু আমরা যদি দেরি করেই ঘুম থেকে উঠি, তাহলে আমাদের সব কাজ সময়ের মধ্যে কমপ্লিট হয়ে ওঠে না। সারাটা দিন একটা অলসতার মধ্যে দিয়ে কাটে, আর আমাদের ছোট ছোট জিনিসে রাগ হয় বেশি। তো এর থেকে বেটার আমরা একটা রুটিন আর একটা স্কেডিউল বানিয়ে নেব, আর ওটাকে ফলো করার জন্য বারবার নিজেকে পুশ করব। যেদিন থেকে আপনি এটাকে পুরোপুরি ফলো করতে শুরু করবেন, সেদিন আপনি বুঝতে পারবেন যে এই হ্যাবিট আমার লাইফকে কতটা পরিবর্তন করতে পারে। এমন অনেক ধরনের হবি ছিল যেটাকে আগে নিয়ে যাওয়ার জন্য আমার প্রচন্ড ইচ্ছে ছিল। এমন অনেক ধরনের পরীক্ষা ছিল যেটা হয়তো দেবার ইচ্ছা ছিল, কিন্তু বিয়ে, বাচ্চা, রান্নাঘর, খাওয়া দাওয়া, সংসার, এগুলোর জন্য আমরা করতে পারি না। তো আজকে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। চলুন ব্রেকফাস্টটা বানাতে বানাতে বাকি কথাগুলো সেরে ফেলা যাক। সংসারের কাজ, বাচ্চা, বর, শ্বশুর, শাশুড়ি, এরা কিন্তু সবাই আমাদের উপর নির্ভরশীল। আমরা যদি টাইম ম্যানেজমেন্ট করে সঠিকভাবে কাজ করতে না পারি, তাহলে তার এফেক্ট কিন্তু পরিবারের বাকি সদস্যদের উপর পড়বে। আমি চেষ্টা করি যতটা সম্ভব সকাল সকাল উঠে কাজ শুরু করে দেওয়া। তবে তার আগে আমার প্রথম কাজ হলো ছাদে যাওয়া আর ৫টা মিনিট নিজের সাথে সময় কাটানো। ভোরবেলার আকাশ, পরিবেশ, চারপাশ ছাদে উঠে দেখা, পরবর্তী কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য এনার্জি সংগ্রহ করা। সাথে যদি কাপড় কাচার গামলা ভরে যায়, সেটাকেও উপরে নিয়ে গিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে দেওয়া। তারপর হাতে কিছু সময় থাকলে রান্নাঘরে ঢুকে কিছুটা কাজ এগিয়ে রাখা। মিশমিকে তারপর রেডি করে স্কুলে পাঠিয়ে বাড়ি এসে বাকি রান্নাটা কমপ্লিট করা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্রেকফাস্ট বানানো অলমোস্ট কমপ্লিট। সো যেটা বলছিলাম, আগে যখন মিশমি একা ছিল তখনও আমার এই সেম রুটিন ছিল সকালের দিকে। তখন রান্না 8:30টার মধ্যে কমপ্লিট হয়ে যাবার পর আমার হাতে থাকতো অফুরন্ত সময়। তখন সেই সময়ে ঘরের গোছগাছ, ডাস্টিং, টুকটাক কাজগুলো করতে পারতাম। মিশমিকে বিকেলে কী পড়াবো তার প্ল্যানিং করতে পারতাম, ওকে কি লিখতে দেবো সেগুলো রেডি করে রাখতাম। আর যেদিন খুব বেশি টায়ার্ড লাগতো সেদিন নিজেকে সময় দিতাম। তবে যবে থেকে কুট্টুস আমাদের জীবনে এসেছে, তবে থেকে সেই রুটিনের অনেক পরিবর্তন ঘটেছে। এখন আবার আমার সকালে উঠে রান্নাবান্না সারার মূল কারণ হলো, যখন আমি সকালে রান্নাঘরে ঢুকি কুট্টুস তখন ঘুমায়, ফলে আমি কাজগুলো জলদি জলদি সেরে ফেলতে পারি। আর কাজ সেরে তখন মেইন প্রায়োরিটি থাকে কুট্টুস। ওর ড্রেস চেঞ্জ করে দেওয়া, খাবার তৈরি করা, বোতল ধোয়া, জল গরম করা, অনেক কাজ। আর সেগুলো করতে আরও 30 মিনিট মতন সময় আমার লাগে। এরপরে পুরো সময়টাই কুট্টুসকে নিয়ে কাটে। যেহেতু বাড়িতে দুজন বাচ্চা, দুটো বাচ্চার প্রয়োজনকেই টাইম টু টাইম মেটাতে হবে। কুট্টুসকে সামলাতে সামলাতে মিশমির স্কুল থেকে আসার সময় হয়ে যায়। তখন ওকে স্নান করিয়ে খাইয়ে আমরা খেতে বসি। দেখবেন সিজন ওয়াইজ আমাদের কাজের স্কেডিউলের পরিবর্তন ঘটে। যেমন গরমকালে আপনি যদি সকালে তাড়াতাড়ি যত উঠতে পারবেন, শীতকালে সেটা পারবেন না। তাই সময়ের সাথে সাথে নিজের সুবিধা মতন কাজের সময়টাকে ভাগ করে নিতে হবে, তাহলে সেটাতে কাজটাকে আর বার্ডেন মনে হবে না। কিছু কাজ পরে করব বলে ফেলে না রেখে যদি সেই মুহূর্তে সেরে ফেলা যায়, তাহলে কাজ আর জমে থাকে না। যেমন ছাদে ওয়াশিং মেশিন চালিয়ে টাইম মতন গিয়ে যেমন জামাকাপড় মেলে দিলেন, আবার ওই জামাকাপড় শুকিয়ে গেলে সেগুলো একে একে ফোল্ড করে সঠিক জায়গায় রেখে দিলেন। এই কাজটা যদি তখন না করে নেন, তাহলে আপনার ঘরের চেয়ারের ওপর জামাকাপড়ের স্তূপের তৈরি হবে। আমাকে আপনারা অনেক সময় দেখবেন রান্নাঘরে রান্না করতে করতে হাতে একটা ন্যাকড়া বা কাপড়ের টুকরো যাই বলুন না কেন আমি মুছতে থাকি। রান্নাবান্না করতে গিয়ে কিচেনের কাউন্টার টপটা নোংরা হয়, সেখানে হয় আটার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এসব পড়তেই থাকে। আবার তরকারি বাটিতে ঢালতে গিয়ে ঝোল পড়ে যেতে পারে। যেটাই হোক না কেন, যদি সঙ্গে সঙ্গে সেটাকে মুছে নেওয়া যায়, তাহলে কিচেন বেশি নোংরা হবে না। আর চেষ্টা করবেন
রান্না কমপ্লিট হলে গ্যাস ওভেন ভালো করে পরিষ্কার করে একেবারে রান্নাঘরটা মুছে বেরিয়ে আসতে, তাহলে রান্নাঘরের মেঝে আর তেল করবে না। আমাদের বাড়ির যে হেল্পিং হ্যান্ড দিদি আসেন, উনি অনেক সকালে এসে মুছে দিয়ে যান। যেহেতু তারপর রান্না সারতে আমার একটু দেরি হয়, তাই আমরা আবার মুছে নিই। রান্না করতে করতে যে এক্সট্রা বাসন বেরোবে সেগুলো হেল্পিং হ্যান্ড দিদিদের জন্য সব রেখে না দিয়ে কিছু নিজেই মেজে নিন। এতে করে ওনার উপরেও চাপটা কম পড়বে আর আপনার বেসিনটাও বাসনে ভরা থাকবে না। চেষ্টা করবেন যেখান থেকে যে জিনিসটা নিচ্ছেন ইউজ করার পর সেটাকে তার নিজের জায়গায় রেখে দিতে। এতে করে আপনাকে গোছানোর জন্য আর আলাদা করে সময় দিতে হবে না। আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ সেরে নিলাম, কিন্তু সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে নিজের মাথায় হেনা লাগানো, সকালে যে জামাগুলো মেলেছি সেগুলোকে ফোল্ড করে যার যার জিনিস তার ঘরে রেখে দেওয়া। এবার মেন রান্নায় ঢুকলাম। এর মধ্যে ঝিঙে আলু পোস্ত আর মিশমির আলু ভাজা কমপ্লিট। মামনি চিতল মাছ এনেছিল কিছুদিন আগে, ওটার মইঠা মামনি বানিয়েছিল। আমি জীবনে এই প্রথম চিতল মাছের মইঠা খেয়েছি, আর আজ বাকি মাছের ঝোল মতন বানাবো, তাও ইউটিউবের সাহায্য নিয়ে। আমি কখনো এই মাছটা বানাইনি। প্রথমে কিছু পেঁয়াজ রাফলি চপ করে সেটার একটা পেস্ট বানাতে হবে। পেস্ট বানিয়ে পেঁয়াজের জলটাকে ছেঁকে নিতে হবে। এরপর মিক্সিতে টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এই সমস্ত দিয়ে একটা পেস্ট মতন বানিয়ে নিয়েছি। আর এরপর দেখতেই পারছো যে চিতল মাছের পেটি আর লেজা একটাই ছিল, আর ওটা আকাশকে ভাজা করে দিতে বলল মামনি। ওটাকে হলুদ আর নুন আর লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য তেল দিয়ে আমি একটু ম্যারিনেট করে রাখলাম, কারণ আমি এই মাছ কখনো করিনি, তাই জানি না যে ভাজতে গিয়ে ফাটবে কি না। তাই যাতে না ফাটে সেই কারণে এই লঙ্কা গুঁড়ো আর তেল যদি আরও দেওয়া যায়, মানে হলুদ গুঁড়ো নুনের দেওয়ার পর, তাহলে কিন্তু মাছ আর তেলে দেওয়ার পর ফাটে না। তেল ভালো করে গরম হলে মাছগুলো একে একে ভেজে নিলাম ভালো করে বলতে কড়া করে নয়, কিন্তু খালি লেজাটাকে কড়া করে ভেজেছিলাম, যেহেতু ওটা আকাশ ভাজা হিসেবেই খাবে। এরপর কড়াইতে তেল দিয়ে দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। ভালো করে কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিলাম বানিয়ে রাখা মশলার পেস্টটা। এবার পেঁয়াজের সাথে মশলার পেস্টটা ভালো করে কষিয়ে যে পেঁয়াজের রসটা আমি বের করে রেখেছিলাম সেই রসটা দিয়ে দিলাম। পেঁয়াজের রসের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে একদম তেল ছেড়ে দিয়ে দিলাম একটু উষ্ণ গরম জল। তারপর ঝোলটা রেডি হয়ে গেলে তার মধ্যে একে একে মাছগুলোকে ছেড়ে দিলাম। ব্যাস, আমাদের চিতল মাছের এই রেসিপিটা একদম রেডি। আজকে আমার এই ভিডিওটি দ্বারা আপনারা যদি একটু হলেও উপকৃত হন, তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না, কিন্তু আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আজ আসি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা পেলে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।